না, আমাদের আনন্দ লাগছে। তৃণমূল শাসক দল তারা বলে বিজেপি বলে কিছু নেই, এমন 5 জনকে প্রার্থী করেছে যে 5 জনকে বিজেপি থেকে ভাঙিয়ে নিয়ে গিয়ে প্রার্থী করতে হয়েছে। বিজেপি থেকে ভাঙিয়ে নিয়ে গিয়ে প্রার্থী করতে হচ্ছে। আর যে তৃণমূল বলে, আজকেও বলেছে গুজরাটিদের তাড়িয়ে দাও, তা গুজরাটিরা কি ভারতীয় নয়? যেভাবে আজকে গুজরাটিদের আক্রমণ করা হয়েছে, তাহলে তো মহাত্মা গান্ধী আর সর্দার বল্লভভাই প্যাটেলকেও তাড়িয়ে দিতে হয়। এবং সাথে সাথে যারা বাংলা বাংলা করে বলে, বিজেপিকে বহিরাগত বলে, তাদের প্রার্থী তালিকায় শত্রুঘ্ন সিনহা, কীর্তি আজাদ, ইউসুফ পাঠান, এরা কোথাকার লোক আমরা এটা জানতে চাই। পবন সিং ভোজপুরি সিঙ্গার, তার গান, তার সিরিয়াল বা এসব নিয়ে আমি কোনো মন্তব্য করব না। তার শিল্পী সত্তা আছে, আমরা সব জিনিসের সঙ্গে একমত নই। কিন্তু পবন সিংয়ের নাম আসার পরে বিহারি বিহারি বহিরাগত বলে ঝড় তুলেছিলেন যারা, তাতে পবন সিং নিজের নাম উইথড্র করে নিয়েছে, আপনারা দেখেছেন। তা আজকে শত্রুঘ্ন সিনহা, কীর্তি আজাদ এবং ইউসুফ পাঠান, এরা কোন কালে বাঙালি হলো, এটা তোলামূলকে আমি জানতে চাইছি। অর্জুন সিংকে ওরা কোনোদিনই বিশ্বাস করে না, আমরা জানি। কারণ অর্জুন সিং মহোদয় কার্যত ভয়ে ওদিকে গেছিলেন। এবং অর্জুন সিং মহোদয়কে আমি একাধিকবার বলেছি, আমাদের অনেক নেতার সঙ্গে তার যোগাযোগ ছিল, আমার সঙ্গেও যোগাযোগ ছিল। আমি বলেছি যে আপনি ভুল জায়গায় গেছেন, খুব বেশি হলে জেল খাটাতেন। যখন 15 সালে মঞ্জুল কৃষ্ণ ঠাকুর, শ্রদ্ধাস্পদ, এই পরিবারের সবচেয়ে বড়, আমাদের প্রত্যেকের প্রণম্য, তিনি যখন মন্ত্রিসভা থেকে পদত্যাগ করে সুব্রতকে প্রার্থী করেছিলেন বিজেপির, তারপরে শান্তনু ঠাকুরকে তো জেল খাটিয়েছে মমতা ব্যানার্জি, কিন্তু এই পরিবার তো আত্মসমর্পণ করেনি। আমার বিরুদ্ধে 42টা কেস দিয়েছেন, আমি হাইকোর্ট সুপ্রিম কোর্ট থেকে প্রোটেকশান নিয়ে ঘুরে বেড়াচ্ছি। তা আমার প্রোটেকশান না থাকলে 2 মাস 4 মাস জেল খাটাতেন, তাতে আপত্তি কী? অর্জুন সিং মহোদয়কেও আমরা বুঝিয়েছিলাম, কিন্তু তাকে কার্যত ভয়ে এবং চাপে গেছিল। তিনি তার সময়কালে তিনি কি করবেন আমি জানি না, আমাদের রাষ্ট্রীয় নেতারা কি করবেন আমি জানি না, না আমি বলতে পারবো না, আই এম নট দ্য অথরিটি। কিন্তু আমি অর্জুন সিংয়ের ব্যাপারে যেটা বলবো, তিনি এই 2 বছর যে গেছিলেন, ব্যারাকপুর এলাকার বিজেপি কর্মীদেরকে কোথাও উত্ত্যক্ত বা আক্রমণ করেননি। এক, তার যৌথ পরিবারে থাকা পুত্র পবন সিং, তিনি কমপ্লিটলি বিজেপির সঙ্গে থেকে কাজ করেছেন। কখনো তার বাবা তার ছেলেকে প্রেসার করেনি যে তুমি বিজেপি ছাড়ো, তার নিজস্ব চিন্তার উপরে ছেড়ে দিয়েছিলেন। এবং আজকে আমি বলছি আপনাদের অকথিত তথ্য, দ্রৌপদী মুর্মু পশ্চিমবঙ্গ বিধানসভায় মোট 34 জন এমপি ভোট দিয়েছিলেন, একটাও বিজেপির এমপি ছিল না। বিজেপির এমপিরা দিল্লিতে ভোট দিয়েছিল। এখানে 33 জন রাজ্যসভা এবং লোকসভা মিলে টিএমসির এমএলএ এমপিরা ভোট দিয়েছিল, আর একজন এইচ খান চৌধুরী মানে ডালুবাবু, তিনি এখানে ভোট দিয়েছিলেন। তাতে 34টা ভোটই আমাদের বিরোধী প্রার্থী যশবন্ত সিংয়ের পাওয়ার কথা, কিন্তু 2টো ভোট বাতিল হয়েছিল। সবাই জানেন, আমার আজকে আমি বলতে চাই না, সবাই জানে কার 2টো ভোট বাতিল হয়েছে। 2টো ভোট দ্রৌপদী মুর্মু পেয়েছিলেন, তার মধ্যে একটা অর্জুন সিংয়ের ছিল। বাকি অর্জুন সিং কি সিদ্ধান্ত নেবেন, দল তাকে গ্রহণ করবে কিনা, কেন্দ্রীয়